হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। যিনি বা যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আমি সেমাই রান্না করছি। সেমাই রান্না হয়ে গেছে আর আমি আম আর মুড়ি খেয়ে নিয়েছি সকালে। আমি এখন ফিরনি রান্না করছি। এটা হলো রেডি মিক্স ফিরনি, সেটাই রান্না করছি। আর প্রেসার কুকারে চটপটির ডাল সিদ্ধ করে নিয়েছি। ঈদ উপলক্ষে সকালবেলা আমি সেমাই রান্না করেছি, ফিরনি রান্না করেছি আর চটপটি রান্না করেছি। আজকে একটা মজার ব্যাপার ছিল, আমার হাজবেন্ড আজকে ঈদের মাংস রান্না করছিল। মাংস বসিয়ে সব কিছু ঠিকঠাক মতো চুলা জ্বালায় দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর যায় দেখি যে গ্যাস চলে গেছে। এখন কি করি, গ্যাস কোথায় পাই? ঈদের দিন তো সব কিছু বন্ধ। পরে যে গ্যাসের সিলিন্ডার দিয়ে যায় তাকে ফোন দেওয়া হয়, সে বলল যে ঘন্টা দেড়েক পরে সিলিন্ডার পাঠিয়ে দেবে। সেজন্য মাংস রান্নার অর্ধেক প্রসেস ভিডিও করেছি আর বাকিটা করতে পারি নাই। পরে ভালো লাগে নাই, শরীরও ভালো লাগে নাই, এই জন্য আর ঈদের দিনের মাংস রান্নার ভিডিও আমি দিতে পারি নাই। তারপরে গ্যাস আসার পরে রাত্রেবেলা আমি সেই মাংস প্রেসার কুকারে দিয়ে রান্না করেছি। এখন যে মাংস আর রুটি খাচ্ছি, এই মাংস ঈদের দিন রাত্রেবেলায় রান্না করে রেখেছি। এখন শুধু রুটি বানিয়ে আমরা সকালে মাংস রুটি নাস্তা খেয়ে ফেলেছি। এদিকে আমাদের বাসায় বিড়াল ছিল, একটা বিড়ালের খাবার শেষ হয়ে গেছে, বিড়ালটা অসুস্থ ছিল। এখন ঈদের পরের দিন সকালবেলা কোথায় খাবার পাই? আমি আমার হাজব্যান্ড মিলে বাইরে গেছি, দোকানে খুঁজতে খুঁজতে কোনো খাবারই নাই। তারপরে আসার পথে একটা দোকান দেখলাম যে মাত্র সে দোকানটা খুলেছে 10টা বা 11টার দিকে। সেই দোকানে যেয়ে ক্যাট ফুড নিলাম আর সেখানের কিছু ভিডিও নিলাম আমি। এখানে অ্যাকোরিয়ামে মাছ ছিল, তারপরে অনেক রকম কবুতর ছিল। এখানে কবুতরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। বিভিন্ন কালারের কবুতর আছে এখানে। এই যে কালো সাদা এই কবুতরগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। কেউ ডিম দিয়ে বসে আছে। এই যে এই কবুতর জোড়া খুবই ভালো লেগেছে আমার। আগে আমরা যখন ছোট ছিলাম, আমি যখন নানা বাড়িতে যেতাম, তখন ভোরবেলা কবুতরের ডাক শুনে ঘুম ভাঙতো। মানে নানা বাড়িতে অনেক কবুতর ছিল, আমার নানা অনেক কবুতর পুষত। তো ভোরবেলা যে কবুতরের ডাক এত সুন্দর লাগতো, এই কবুতর দেখে আমার সেই নানা বাড়ির কথা মনে পড়ে যায়। এখানে লাভ বার্ড, তারপরে বাজরিগার্ড পাখিও আছে। এই পাখিগুলি অনেক কিচিরমিচির করছিল। কিছুক্ষণের জন্য আমি পাখির রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। এই পাখিদের আনাগোনা কিচিরমিচির আমি খুব উপভোগ করেছি। যাই হোক, পাখিগুলার একটু কিচিরমিচির শুনে তারপর আমরা বাসায় ব্যাক করলাম। ঈদের পরের দিন 10:30 11টার দিকে রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল। কোথাও কোনো যানবাহন নাই, একদম খালি রাস্তা। আজকে আমি বিরিয়ানি রান্না করছি। এটা হলো ঈদের 4র্থ দিন দুপুরবেলা আমি রান্না করছি, কারণ ঈদের দিন আমি বিরিয়ানি করি নাই। সেই দিন আমার মেয়েরা ওগুলো রিচ ফুড খেতে চায়নি। আজকে আমি ঈদের 4র্থ দিনে আমি বিরিয়ানি রান্না করছি। মানে কয়েকদিনের ফুটেজ নিয়ে আমি ঈদের ভ্লগটা সাজিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু
হালকা ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে আদা আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব আমি লবণ। এখন দিয়ে দিব গুঁড়া মরিচ। সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিব। পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া। যে কোনো মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে সেই জিনিসটা খেতেও খুব ভালো লাগে। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। এর মধ্যে আছে দারুচিনি, তারপরে অর্ধেক জায়ফল গুঁড়া করা, স্টার মশলা, লবঙ্গ, তেজপাতা, এলাচ, এই সবগুলি আমি এখন মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালোভাবে নাড়া দিয়ে দেব। এখন আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি আজকে বিরিয়ানি রান্না করব, এই কারণে মাংসে হলুদ দিই নেই। হলুদ ছাড়া মাংসে যেসব মশলা লাগে সবই আমি দিয়েছি। এখন মাংসটা এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। মাংসর পানি বের হয়ে গেলে সেই পানি দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। কয়েকবার মাংসটা আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটা রান্না করে নেব। এদিকে আমি পোলাওর চাল নিব, সেটা মেপে নিচ্ছি। এখানে 1 কেজি পোলাওর চাল নিয়েছি আমি। সেটা ভালোভাবে পরিষ্কার করে নিব, তারপরে ধুয়ে নিব। আর এদিকে আমি মাংসের সিদ্ধ হয়ে গেছে, মাংসের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। বিরিয়ানিতে টক দই দিলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, রাঁধুনি বিরিয়ানির মশলা। সব কিছু আবার আমি ভালোভাবে রান্না করে নেব। আমি অফ ক্যামেরাতে কয়েকবার মাংস ভালোভাবে নাড়া দিয়েছি। মাংস রান্না হয়ে গেছে। আমাদের বাসায় সবাই বিরিয়ানি খুব পছন্দ করে। এখন আমি আর একটা কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে অল্প পরিমাণে বেরেস্তা উঠিয়ে রাখবো, আর তারপরে বাকিটার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দেব। আপনারা কে কীভাবে বিরিয়ানি রান্না করেন আমি জানি না, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। পোলাওর চাল দিয়ে আমি ভালোভাবে চালটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দেব। দিয়ে আবারও আমি চালটা ভালোভাবে ভেজে নেব। আর 10টা কাঁচামরিচ দিয়ে দিব। আর সামান্য পরিমাণে আদা দিয়ে দিব। এই সব কিছু সহ আমি চালটা প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। পোলাওর চাল ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, আমি পানি দিব 2 কেজি। কিন্তু মাংসে সামান্য পরিমাণে ঝোল আছে, এই কারণে আমি পানি একটু কম দিব। 2 কেজি দিব না, দিব হলো 1.5 কেজি পানি। পানিটা আমি ফুটিয়ে রেখেছিলাম, গরম পানি দিতে হবে। সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক ওঠার পর চেক করে নিব লবণ ঠিক আছে কি না। পানিতে একটু একটু বলক এসে গেছে। এর মধ্যে আমি এখন মাংস দিয়ে দেব। গরুর মাংস দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কয়েকবার অফ ক্যামেরাতে নাড়া দিয়ে দিয়েছি, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও নাড়া দিয়ে তারপর দমে রেখে দেব। এই সময়ও লবণ চেক করে নিতে হবে। যদি লবণ কম হয় তাহলে আবারও একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বর্তমানে ফেসবুকে গেলেই দেখা যায় যে শুধু রাসেল ভাইপারের আতঙ্ক। বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। আল্লাহ যেন সবাইকে এই রাসেল ভাইপারের হাত হতে রক্ষা করে।
আমিন। দুপুরের খাবার হয়ে গেছে, এখন সবাই দুপুরের খাবার খেয়ে নেবে। দুপুরের খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি, তারপরে বিকালে আমি একটা নাস্তা তৈরি করব। এর মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ ময়দা আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর 3 চা চামচ আমি সয়াবিন তেল দিয়েছি। এই সব উপকরণগুলি আমি হাতে ঘষে ঘষে ভালোভাবে মেখে নেব। আজকে আমি কালোজাম মিষ্টি তৈরি করব, সেই কারণে এই শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপকরণগুলি ভালোভাবে মেখে নিলে মিষ্টির ডোটাও নরম হবে এবং মিষ্টিটাও পরে নরম হবে। এখন আমি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এই ডোটা মেখে নেব। এখানে 1 কাপ আমি দুধ নিয়েছিলাম, পুরোটা লাগেনি। মিষ্টির ডোটা একদম নরম হবে, স্টিকি আঠালো হবে। মনে হবে যে এটা একদম নরম হয়ে গেছে, পরে 10 মিনিট রেখে দেওয়ার পরে এটা আবার শক্ত হয়ে যাবে। 1 কাপ দুধের 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে। এখন আমি এই মিষ্টির ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটা একটু শক্ত ভাব হয়েছে। এখন হাতে একটু ঘি বা তেল নিয়ে তারপরে আমি অল্প অল্প ডো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। সব মিষ্টি যেন একই সাইজের হয়, একই মাপের হয়, সেই কারণে একটা টেবিল চামচের মধ্যে আমি ডো নিয়ে মেপে নিয়েছি। কালোজাম মিষ্টি আমি একটু লম্বাটে করব, সেই কারণে সব ডোগুলো আমি লম্বা সাইজ করে তৈরি করে নিয়েছি। এদিকে চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, তারপরে আমি এই মিষ্টিগুলো একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল অতিরিক্ত গরম হওয়া যাবে না, হালকা গরম। মিষ্টিগুলি আস্তে আস্তে ফুলে উঠবে। আর যদি অতিরিক্ত গরম থাকে তাহলে মিষ্টিগুলি ফুলবে না আর ভিতরে শক্ত ভাব থেকে যাবে। এই কারণে চুলার হিট একদম লোতে রেখে দেব। প্রথম অবস্থায় মিষ্টি দেওয়ার পরে আমরা খুন্তি দিয়ে নাড়া দিব না, তাহলে মিষ্টিটা ভেঙে যেতে পারে। এই কারণে কড়াইয়ের হাতল ধরে একটু একটু ঝাঁকিয়ে নিব। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আস্তে আস্তে এই মিষ্টিগুলো ব্রাউন কালার হবে। ভিউয়ার্স, এই ঈদুল আজহা আপনাদের কেমন কেটেছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমার মোটামুটি ভালো কেটেছে। অনেকেই আপনারা বাড়ি গিয়েছেন, বাড়িতে কোরবানি করেছেন, কেউ আবার ঢাকায় চলেও এসেছেন। আমি যখন ভয়েস দিচ্ছিলাম এই সময় সিলেটে প্রচণ্ড বন্যা হয়েছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, মৌলভীবাজার, মানুষ অনেক অসহায় অবস্থায় আছে। আল্লাহ যেন সবাইকে এই বন্যার হাত থেকে হেফাজত করেন, আমিন। ঈদের পরে আবার আমাদের সবার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। আমার মেয়েদের সামনে পরীক্ষা, কারো 30 তারিখ পরীক্ষা, কারো 2 তারিখে পরীক্ষা। এবার আমরা বাইরে কোথাও ঈদে ঘুরতে যাই নাই, মেয়েদের পরীক্ষার কারণে আমরা ঘরেই আছি। এবার এখানে আমি 2 কাপ চিনি দিয়ে 3 কাপ পানি দিয়ে মিষ্টির শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা পাতলা ছিল। এখন মিষ্টিগুলো সব দিয়ে দিলাম। এটা রেখে দিব ঘন্টাখানেক। চুলা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, ভিতরে রস ঢুকে গেছে। আমার নিজের খুব ভালো লাগছে। আসলে এভাবে মিষ্টি তৈরি করেছি, মিষ্টিগুলা খেতে খুব ভালো হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছে। প্রিয় আপুরা, যারা আমার এই ভ্লগটা দেখছেন, যদি আমার মিষ্টির রেসিপিটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দিতে খুব উৎসাহ দেয়। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন, তাহলে আমি জানতে পারবো যে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আমরা গৃহিণীরা যে জিনিসই তৈরি করি না কেন, সেটা তো সাধারণত পরিবারের লোকদের খুশি করার জন্যই তৈরি করি। নিজেরা পরিবারকে ভালোবাসি দেখেই বাচ্চা কাচ্চাদের পছন্দ সব কিছু গুরুত্ব দিয়ে আমরা এক একটা জিনিস তৈরি করি। আর সেই জিনিসটা খেয়ে যদি ফ্যামিলি খুব ভালো বলে, বাচ্চারা খুব ভালো বলে, তাহলে কিন্তু গৃহিণীদের মায়েদের খুব আনন্দ লাগে।
আমার বাসায় সবাই মিষ্টি জিনিস খুব বেশি পছন্দ করে, বিশেষ করে আমিও মিষ্টি জিনিস পছন্দ করি। সেই কারণেই মাঝে মাঝে দু এক সময় এই মিষ্টি বানাই। আমার হাজব্যান্ড ঝাল জিনিস পছন্দ করে, তার জন্যও আমরা ঝাল নাস্তাও তৈরি করি। যেহেতু ঈদ উপলক্ষে আমি মিষ্টি তৈরি করেছি, ঈদের চতুর্থ দিন বিকেলের নাস্তা খাবে, সেই কারণে মিষ্টিটা এমনি এমনি না খেয়ে আমি লুচি তৈরি করে নিলাম। এই লুচি দিয়ে মিষ্টি খেতে কিন্তু খুবই মজা লাগে, মাঝে মাঝে একটু চেঞ্জ হলে খেতে খুবই ভালো লাগে। সবসময় তো আমরা বিকালের নাস্তা এটা সেটা কিনে আনি, বিস্কিট খাই, কিন্তু মাঝে মাঝে এই ধরনের নাস্তা খেলে বাচ্চারাও শিখে আর নিজেরও ভালো লাগে। আজকে আমি এই লুচি তৈরি করে দিয়েছি আর আমার মেয়ে ভেজে দিয়েছে। কথা বলতে বলতে এই লুচি তৈরি করা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন সবাই মিষ্টি দিয়ে এই লুচি খাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারাও কি এইভাবে এই মিষ্টি দিয়ে বা যে কোনো মিষ্টি দিয়ে লুচি খেয়ে থাকেন? যদি খেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, আজকাল আমরা বেশি পরিশ্রম করতে চাই না, বেশি পরিশ্রম যাতে না হয় সেজন্যই বাসায় কেউ আসলে আমরা প্রায়ই বাইরে থেকে নাস্তা কিনে আনি, বিভিন্ন ফাস্ট ফুড কিনে আনি। আসলে এগুলো একদিকে শরীরের পক্ষে সেরকম ভালো না। আর যে কোনো নাস্তায় যদি নিজে তৈরি করে এভাবে খায় তাহলে নিজেরও ভালো লাগে, আর বাচ্চারা, হাজবেন্ড এসব খেয়ে যদি তারা ভালো বলে তাহলে প্রত্যেকটা গৃহিণীরই খুশি লাগে, ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।